কি রে, আমার ফকির বন্ধু না? কি হয়েছে? কি রে, কি অবস্থা রে? কি হয়েছে, মন খারাপ কেন? বন্ধু তুই আর কইস না বেটা, আমি তো সব ব্যবসায় লস খেয়ে গেছি। দিছিলাম একটা হোটেল, তো দিনাদায়িকের ঘায় আমার তো সব মানে কিডনি বিক্রি করার মতন অবস্থা। এখন আমি কি করবো আমি নিজেও বুঝতে পারছি না। তো কি করবো, তুই একটা বুদ্ধি দে তো দেখি। মেলা বড় ঝামেলা। তা তোর কাছে কি কোনো পান টান আছে নাকি? থাকলে দে। তুই তো জানিস আমার আবার পান না খেলে মাথা খোলে না। আচ্ছা পান আছে, সমস্যা নেই, তুই এসে কয়েকদিন করে কাছে বুদ্ধি আমার দে। পান তো দুটো আছে, আমি একটা খাইছিলাম আর একটা না আছে, সমস্যা নেই, নিয়ে তুই খেয়ে গেলাম। আর একটা বুদ্ধি দে, অনেক সুন্দর একটা বুদ্ধি দিস, যাতে আমি ফকির থেকে বড় লোক হতে পারি একটু। বুদ্ধি একটা আছে, বের করতেছে। বন্ধু বুদ্ধিটা কি দেওয়া যাবে? বন্ধু, তোর না একটা মেয়ে আছে? আছে তো, তা মেয়ের দিয়ে কি, ব্যবসার সাথে মেয়ের কি সম্পর্ক? আর বলতাছি পরে শোন। তুই আগে একটা চায়ের দোকান। তার দোকানের সাথে সম্পর্ক কি মেয়ের সম্পর্ক, সেটা তো আমি বুঝলাম। চায়ের দোকানের সাথে তোর মেয়ের অনেক বড় সম্পর্ক আছে। আচ্ছা তাই না, তাহলে সম্পর্কটা কি বল। শোন, তুই তো চা ভালো বানাতে পারিস না, এমনি গোবর গোলাফানা বানাই রাখিস। তুই একটা কাজ কর, তোর দোকানে তোর মেয়ের বসায় রাখ, তারপর দেখবি কাস্টমার এমনিতেই আসতেছে। তোর কথা বন্ধু আমি সব বুঝতে পারছি, পুরো মাথায় ঢুকে গেছে, ক্লিয়ার হয়ে গেছে পুরো আমার কাছে। তার মানে তুই বলছিস সস্তা মালের দোকানে একটু খরিদার বেশি আসে, তাই তো? এইটাই, তাহলে তো সমাধান হয়েই গেল। আমি তাহলে যাই, তুই দূরত চায়ের দোকানটা দিয়েই ফেলা, তাহলে মাঝে মাঝে মেয়েটারে বসাস। দোকান দিয়েছে, যাই গিয়ে দেখে আসি কেউ আছে কি। এই তুমি কার কাছে চা লাগবে? আমরা এখানে তিনজন আছি, 3টা চা দেন। আচ্ছা ঠিক আছে। বন্ধু দেখ, ছেলেটা কি আমার সাথে লাইন মারার চেষ্টা করছে? এই বিষয়ে আব্বার সাথে কথা বলতে হচ্ছে। বন্ধু ও তো বলছে ওর বাপের সাথে বলে দেবে, এবার আমাদের কি হবে? আরে তাতে সমস্যা কি? আমার বাপের কি ধন সম্পদ কম আছে? মেয়ে এসেও মেয়ের বাপ মারে কিনে নিতে পারবো। বিষয়টা আব্বারে জানাতে হচ্ছে। দোকানে তো কিছু ছেলেমেয়ে আছে, তারা আমার সাথে লাইন মারার চেষ্টা করছে। আমি এখন কি করবো? তুই একটা দুটো সিগন্যাল দিসনি? আগে দেখবি টাকা পয়সা আছে কিনা, টাকা পয়সা কি আছে, কিছু বলছে, কিছু শুনছিস কিছু তুই? তোদের মধ্যে ওরা কথা বলছে না, ওদের মেলাটি টাকা পয়সা আছে, আমাদের তো ফকির না তোরা। তাহলে ঠিক আছে, তুই জুটিয়ে প্রেম কর, কোনো সমস্যা নেই। তুই তো ভালো করে জানিস আমি গরিব ফকির, আমার টাকা পয়সা তেমন নেই। যা লাগবে তুই ওদের কাছ থেকে নিবি, ঠিক আছে? আমার কাছে জন্য খবরদার কোনো কিছু চাবিনি কোনোদিন। যা, এবার তুই আমার আমার বন্ধু আসলে ঠিক কথাই বলিল। চায়ের দোকান দাও, মেয়ে বসায় রাখো, কাস্টমার এমনি 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 আসবে। যাই হোক, তোমার জন্য দোয়া এবং শুভকামনা রইল, চালিয়ে যাও মা। বন্ধু চাচার মেয়েটা কিন্তু দারুণ আছে, তুমি নেবা নাকি আমি নেবো? আরে তুমি নিবা আমি নেবো মানে কি? ও তো সবাই। হ্যালো জান, আমার তো একটা ফ্রিজ লাগবে। তুই তো জানো আর বাপ চা বেশি খায়, গরিব, আমার কিছু কিনে দিতে পারে না। তুমি কি দিতে পারবা? আচ্ছা ঠিক আছে, তো আপনার 3 পিস লাগবে তাই তো? আচ্ছা ঠিক আছে, 3 পিসটা কালকে পেয়ে যাবেন। ও 3 পিসটা কোথায় দিব, নাকি রাস্তায় আসবা নাকি তোমাদের বাসায় গিয়ে দিয়ে আসবো? না না, আমাদের বাসায় আসা যাবে না, তুমি রাস্তায় রেখে যাও আর আমি গিয়ে নিয়ে আসবেন। কাউকে বুঝতে দেওয়া যাবে না যে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, সবাই জানো আমরা বেস্ট ফ্রেন্ড। তাই এমন কিছু করা যাবে না যাতে লোক বুঝতে পারে যে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। তুমি দ্রুত আনো।